আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই সেই হৃদয় ভাঙার বই। এই বই নিয়ে কালকে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে আর তোলপাড় হওয়ার পরে এই থসব বিল্লাল মামা, তাকে আমি মামা বলেই ডাকি, ঠিক আছে, সম্মান দিচ্ছি। কিন্তু কাল লাইভে আসার পরে আমাদের জুয়েল মামা তুই তুঙ্গার ভাষা বলছে। আর আমি ওই ভিডিওটা দেখছি, মামা যে ভিডিওটা স্পষ্ট করে আপলোড দিছে অন্য একটা পেজে, মামা কিন্তু বন্ধুর পরিচয় দিয়ে কথা বলছে, কিন্তু আপনাকে তুই তুঙ্গার ভাষায় কথা বলছে, অন্য দিয়ে তুলনা দিছে। এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, না, থসব বিল্লালকে তো আমি পছন্দ করি, হ্যাঁ, এবং ও আমার বয়সে অনেক ছোট, কিন্তু যেহেতু পরিচয় আছে এই জন্য আমি ওকে ফ্রেন্ড পরিচয়টাই দিছি, হ্যাঁ, এটাই মনে হয় উচিত। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, ও বলতেছে যে এই বইটার ব্যাখ্যা সে দিছে যে এটা পড়লে কোনো পরীক্ষায় পাশ করা যাবে এরকম না, এরকম দিছে ব্যাখ্যা। আমি কিন্তু বলি নাই। আর আমার বই আমি 1,000 টাকা আরও বেশি, কারণ আমি একজন সেলিব্রিটি, আমি একজন অমুক তমুক লোক, হ্যাঁ, আমি হেডামালা এই সেই হয়ে গেছি, আমি এইটা 1 লাখ টাকা করে বিক্রি করবো, কার কি সমস্যা? সে এই বিষয়টাই তুলে ধরছে। এখন সমস্যাটা তাহলে কোথায় আসলে? হ্যাঁ, আমি একটা করছি না, এজেন্সি করছি না, এখন করছেন, এই যে চায়না ট্রেড এক্সচেঞ্জ, এখানে আপনি চায়নাতে আমাদের সাথে 3-4 দিনের জন্য ট্যুরে যেতে পারবেন, পাশাপাশি বিজনেসগুলো আপনাকে দেখাবো আমরা। বিজনেস না করলে আপনি ঘুরে আসবেন, আমরা কাজের জন্য লোক পাঠাই না। আচ্ছা, আমার একটা পেজে 4.4 মিলিয়ন ফলোয়ার, ওই একটা পেজে যে ফলোয়ার আছে এটা বিল্লালের চেয়ে 1 মিলিয়ন বেশি, 1 মিলিয়ন বেশি, হ্যাঁ। এবং আমার আরেকটা পেজ আছে, সেখানে 2.3 মিলিয়ন ফলোয়ার। তো দুইটা হিসাব করলে প্রায় 6 মিলিয়ন। আরো একটা পেজ আছে, আরেকটা পেজ আছে, ওটা প্রায় 2 লক্ষ প্লাস। এখন ও নিজেকে সেলিব্রিটি ভাবতেছে, আর আমি আমার জায়গা থেকে যদি ওর চেয়ে অল্প একটু কম সেলিব্রিটিও ভাবি, আর আমি যদি বলি যে আমি চায়নাতে যাচ্ছি, আমি প্যাকেজ দিছি কত, 65 থেকে 70,000, যাওয়া আসা ভাড়া আছে 20-40,000 টাকা, 3 দিন ওইখানে থাকবে, ঘুরবে, তার সব মিলে তার খরচই আছে 60,000 টাকা। আচ্ছা, আমি যদি বলতাম যে আমি একজন সেলিব্রিটি, কেউ যদি আমার সাথে যেতে, তাহলে 1 কোটি টাকা করে লাগবো, এটা কি সম্ভব? এই কথা বলা কি আমার ঠিক হবে? না, এটা কখনোই ঠিক হবে না। কারণ থসব বিল্লাল একটা বই লিখছে, এই বইটা, হ্যাঁ, হইতে পারে এরকম অনেক সেলিব্রিটি আছে না, তারা একটা পায়ের বোর্ড বিক্রি করে 1 কোটি টাকা, 1 কোটি টাকা শার্ট বিক্রি করে 1 কোটি। তারা কি বইয়ের ব্যবসা করে? না। তারা কি গেঞ্জির ব্যবসা করে, যে আমার কাছে 5,000 পিস গেঞ্জি আছে, তোমরা প্রত্যেকটা গেঞ্জি 1 লাখ টাকা করে নিবা? না, তারা একটা পিস। হ্যাঁ, আমি বলতেই পারি যে আমার এটা, আমাকে যদি কেউ ভালোবেসে একটু দাম দিয়ে কিনেন, তাহলে এই টাকাটা আমি গরিব মানুষকে দিয়ে দেবো, অন্য কিছু। কিন্তু এরকম পিস যদি আমি 1,000 টাকা কিনে যদি বলি যে এটা আমার কাছে আছে, সবাই এটা অনেক দামে, কয়েক গুণ দামে কিনেন, তাহলে কি হইলো? আমি একটা ব্যবসা করলাম, পাশাপাশি আমার অডিয়েন্সের সাথে একটা বাটপারি করলাম। তা তো অবশ্যই, নাকি? তা তো এটা বাটপারির মধ্যেই পড়ে, এটা বাটপারির মধ্যেই পড়ে। এত সমালোচনা কেন তোমার? আমি ওকে কেন বলি যে দেখো বিল্লাহ, তোমার একটা ফেস ভ্যালু আছে, হ্যাঁ, তুমি সেলিব্রিটি, ইয়েস তুমি সেলিব্রিটি, তোমার সমাজে একটা ভ্যালু আছে, ইয়েস তোমার ভ্যালু আছে, এবং তুমি চাইলে অনেক কিছু করতে পারবা। আমার আফসোস লাগে এটাতে, যে তোমার দ্বারা 10টা ঘর উঠবে, তোমার দ্বারা অসহায় মানুষ যারা, তাদের উপকার হবে, চিকিৎসা হবে, কিন্তু তুমি কেন তোমার ইমেজটা নষ্ট করে এই যে বইটা তুমি লিখছো, হ্যাঁ, একটু খুলে দেখো তো, তুমি নিজে চিন্তা করো। ও কিন্তু আমার কথা বুঝবে না, আমি যে মেসেজটা দিচ্ছি ও কিন্তু বুঝবে না। ও কিন্তু ইদানিং একেবারে ওতাল পাতাল, একটা পাগল টাইপের হয়ে গেছে। এর আগেও দেখছি ও যেন 11টা ঘর করে, তখন কিন্তু আপনি অনেক প্রশংসা করছেন, অনেক গল্প করছেন, কারণ গাড়িতে আমি ছিলাম, আমি দেখছি। আমি বললাম তো, আমি সবসময় গল্প করছে। আমি ওকে নিয়ে এখনো গল্প করতেছি যে বিল্লাল খুব ব্রেনি, এরকম ভাবে প্রশংসা করছে। তুমি দেখো তো, এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা, হ্যাঁ, এটাই তো, এই তো ওরা পৃষ্ঠার মধ্যে ইচ্ছে করলে এইটুকু লেখা, এটা তো গুগল ট্রান্সলেট করা, হ্যাঁ, তাহলে এই যে একটা পেজের মধ্যে এতটুকু লেখা, কিছুই তো নাই।